নাঙ্গলকোটের মকরপুর বাড়িঘর দোকানপাট ভাঙচুর লুটপাটের অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরপুর ইউপির বাজারে জহিরুল ইসলামের নাহার হার্ডওয়্যার ও তুলাগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় জসিমউদ্দিন নামের এক ইউপি সদস্যের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গত 5 আগস্ট সরকারের পতন হলে দেশ জুড়ে শুরু ভাঙচুর ও লুটপাট। এরই ধারাবাহিকতায় মকরপুর এলাকার এই ভাঙচুর থেকেও বাদ যায়নি। এই ঘটনায় তুলাগাঁও গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিন ও বাজার ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাজহুল ইসলাম সুপুর নেতৃত্বে শতাধিক লোক এই হামলা চালায়। তারা আরও জানায়, 5 আগস্ট সরকারের পতন হলে দেশ জুড়ে শুরু হয় ভাঙচুর ও লুটপাট। এই সুযোগে কাজে লাগিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মাজহুল ইসলাম সুপুর নেতৃত্বে 40 থেকে 50 জনের একটি দল তুলাগাঁও গ্রামের ইউপি সদস্য জসিমউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে শাহাবুদ্দিন, আলাউদ্দিন, মাইনুদ্দিন, জসিমউদ্দিন, হেলালুদ্দিনের ঘর ভাঙচুর করেন ও মালামাল লুট করে। ওই দিন রাতে মকরপুর বাজারে জহিরুল ইসলামের হার্ডওয়্যার দোকান ভাঙচুর করে। তারা সাংবাদিকদেরকে জানান, এই হামলা জসিম মেম্বারের বাড়িঘর সহ প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মকরপুর বাজারের নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। আমার দোকানের ভাঙচুর করে মোহাম্মদ মাজহুল ইসলামের নেতৃত্বে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খায়ের হোসেন খায়ের, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ উমর ফারুক উমর, এরা আরও শতাধিক লোক মিলে আমার দোকানটা ভাঙচুর করে। স্বাস্থ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাঙ্গলকোট। আমার আব্বার নাম মৌলভী সিদ্দিকুর রহমান, তুলাগাঁও, মকরপুর ইউনিয়ন, মকরপুর, নাঙ্গলকোট। আমরা 5 তারিখ সরকার পতনের পর রাত আনুমানিক 11টা সাড়ে 11টার সময় মাজহারুল ইসলাম সফুর নেতৃত্বে মাজহারুল ইসলাম সফু এবং উনি আমার চাচাতো ভাই লাগে এবং ওনার ভাই সাজু, মহিবুর রহমান, এদের নেতৃত্বে জাহাঙ্গীর, এই মকরপুরের জাহাঙ্গীর, এরপরে জামাল হোসেন, ওমর ফারুক, শাহাবুদ্দিন ওরফে রাজু, কসাই সুমন, এদের নেতৃত্বে আরও পরে প্রায় 40-50 জনের মতো আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। এই সন্ত্রাসী হামলা করে আমার ভাই মোহাম্মদ জসিমউদ্দিন, উনি ওনার বাড়িটা লুটপাট, ওনার ঘর লুটপাট করে এবং কি সব কিছু ব্যাংকে তছনছ করে। কিছু আলমারি ভাঙছে, ফ্রিজ ভাঙছে, টাকা পয়সা স্বর্ণালঙ্কার কিছু লেগে গেছে, এমনকি কিছু দরকারি কাগজপত্র লেগে গেছে। আমরা তো তাকায় দেখতেছিলাম, যদিও আমাকে দাওয়া দিছে, আমরা একটু দূরে সরে গেছি, আমরা দেখতেছিলাম কে আসছিল। তা আমার মা যখন দেখতে পাইলো যে মাজহারুল ইসলাম সফু আমার উঠানে আমার ঘরের সামনে তাকাই বলতেছে, এই না আলমারিতে দলিলপত্র আছে, এগুলো নিয়ে আসো, এটি মানুষের দলিল, এ কথাও যখন বলছে তখন আমার মা দৌড়ে আসে, মানে সাহসের সাথে দৌড়ে আসলো যে মাজহারুল ইসলাম সফু নেতা, এই বেটা এনে আসছে, তো ওই বেটার কাছে কইতে যাই। তখন আমার মা বলতো, সফু তুমি নি তোমার বাড়িতে হামলা করাইতেছো, তুমি বুঝি এত কিছু জানো, এটা বুঝি তোমার বিচার। এমন সময় আমার মার ফিটের মধ্যে একটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার মা বেহুশ হয়ে গেছে। তখন আমরা 3 ভাই যখন দৌড়ে আসছি যে আমার মারে মেরে ফেলছে জালিমে, তখন সাথে সাথে ও লোকজন নিয়ে চলে গেছে। তারা 3 ভাই এখানে উপস্থিত ছিল। এই বিষয়ে সাবেক চেয়ারম্যান মাজহুল ইসলাম সুপু বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। জসিম মেম্বার এলাকার মানুষের কাছ থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়, তারাই ভাঙচুর করে। একটি গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, তখন করেছি বিভিন্ন মানুষের অনেক ঘটনায় ঘটেছে, তবে কোনো ঘটনার সাথে আমি আতঙ্কিত নয় এবং আমার সামাজিকতা কিছু ষড়যন্ত্র করবে। আমার নামে বাংলার কথা বলছে যোশী, তার বহু মানুষের কাছে বর্ষমতা, বিভিন্ন মাথায় টাকা পয়সা নিচ্ছে, ঘটনা ঘটাচ্ছি। আমার অতি মানুষ উৎসাহিত লোক আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, যেমন আমার অপন্থার দোকানে আওয়ামী লীগ বাইরে এসেছিল, আমার অপন্থার দোকানে ভাঙিয়ে দিতে মানুষে, এবং আমাদের এই ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ছোট নয়ন বলেন, উনি তো প্রতিদ্বন্দ্বী, উনি অলরেডি সিরিয়াসলি যে আমি এমপি ইলেকশন করবো ইনশাল্লাহ, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আগের সে 11 কনস্টিটুয়েন্সি ফিরে দেয়। আর 2 নম্বর হলো মনিরুল চৌধুরী, ওনার 9 আসন যদি উনি ফেরত না পায়, তাহলে 18 সালে উনি নির্বাচন করছে, সামনে উনি আবার মনে করেন যে আমি নির্বাচন করব, আর নির্বাচন করলে আমি নির্বাচিত হলে আমি মন্ত্রী হব যদি বিএনপি সরকার গঠন করে। মোবাশ্বের আলম ভূঁইয়ার আকাঙ্ক্ষা হলো যে নেত্রী আমাকে 2008 সালে নির্বাচনে নমিনেশন দিয়েছেন, আমি
প্রায় বিজয়ী হয়েছিলাম। আপনারা জানেন দলীয় চক্রান্তে এবং আওয়ামী লীগের লুটপাটের কারণে ওনার নিশ্চিত বিজয় সেদিন ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দলের কর্মী হিসেবে সত্য কথাটাই বলব। এই জন্য আমাদের দল এখন 3-4 ভাগে বিভক্ত। তবে সব নেতাকর্মী বক্তব্য কিন্তু একটা, যে সামনের নির্বাচনে যেহেতু আমরা নির্যাতিত প্রায় 20 বছর, যাকেই দল নমিনেশন দেওয়া, কনস্টিটিউন্সি আলাদা হোক আর না হোক, আগের কনস্টিটিউন্সি থাকুক, নমিনেশন যে পায় দানের শীষ আমরা কিন্তু তার কাজ করব। এটা হলো আমার দলের সিদ্ধান্ত, দলের কথা, নির্বাচনের কথা। আর আজকে মকরপুরে যে অনাকাঙ্ক্ষিত কথা নিয়ে আমার কাছে আসছেন, পরিষ্কার বার্তা হলো, যার নাম তারা বলেছেন মাজার ইসলাম সুপু, তিনি এখন আর আমাদের দলের কেউ না। আপনাদের কাছে আমি ডকুমেন্ট সহ দিলাম। উনি যুব দলের সদস্য থেকেও বহিষ্কার এবং আজীবনের জন্য, উনি বিএনপি থেকেও বহিষ্কার আজীবনের জন্য, এবং উনি সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে সে পলিটিক্স করে। এবার বাকিটা আপনারা কাকে জিজ্ঞাসা করবেন, আপনাদের বিষয়। আমার বক্তব্য আমি শেষ করছি। উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, এটা কিন্তু কোনো মানুষের কাজ হয়নি যে সে বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল কাজ করছে। গফুর ইন্ধনে এই মাজার ইসলাম সুপুর তাদের সংগঠন যারা ছিল এই বিভিন্ন জায়গায় লুটপাট ছিনতে এটা সেটা করছে। এটা আমি জহির আমার কাছে বলছে, আর আমিও জহির এখানে গেছিলাম, জহিরও বলছে এগুলো। আমরা কি সাংগঠনিক সে তো সাংগঠনিক গফুর ভাইয়ের সাংগঠনিক কর্তা মাজার ইসলাম শুভ আর তার সাথে যারা আছে তাদের সাথে কেউ আমরা সাংগঠনিক, এরা তো আওয়ামী লীগের সদস্য চলে। এখন আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছিল এখন তাদের বাইরে বলতেছে যে আন্দোলনে ঢুকতে। এই বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস চৌধুরী বলেন, ঘটনাটি আমি শুনেছি, সঠিক তদন্ত করে তাদেরকে আইনগত সহযোগিতা করা হবে, অপরাধী যে হোক কেউ পার পাবে না। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।